আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অর্থাৎ ফোর্থ ম্যানেজমেন্ট 4th ইয়ারের এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 3rd ইয়ারের এই অধ্যায়টা মূলধন বাজার অর্থায়ন অর্থাৎ ক্যাপিটাল মার্কেট ফিন্যান্সের এই অধ্যায়টা আমরা আজকে করব। কি আছে দেখো ১ম উদ্দীপকে কি বলা আছে? বর্ণমালা ট্রেডিং কোম্পানি ইস কি? প্রপোজিং এ রাইট অফার অর্থাৎ এই কোম্পানি রাইট অফার করবে। রিসেন্টলি দেয়ার আর কত ৪ লক্ষ শেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাট কত ৭৫ ইস বোঝাচ্ছে এখানে এই কোম্পানির ৪ লক্ষ টাকার শেয়ার আছে অর্থাৎ ৪ লক্ষ শেয়ার আছে প্রতিটার মূল্য ৳৭৫। এখন সে দেয়ার উইল বি ৭০,০০০ শেয়ার নিউ শেয়ার অফার করছে ৭০ টাকা কইরা। আচ্ছা আমাদের প্রশ্নে কি বলছে? হোয়াট ইস দ্য নিউ মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি? অর্থাৎ নতুন এবং পুরাতন মিলে মার্কেটে যে শেয়ার কত টাকার আছে? তাহলে আমরা বের করব কি? V ইকুয়াল টু ভ্যালু অফ ওল্ড শেয়ার প্লাস ভ্যালু অফ নিউ শেয়ার। তাই তো? ভ্যালু অফ ওল্ড শেয়ার কিভাবে বের করব? আমাদের যে ওল্ড শেয়ার ছিল অর্থাৎ নাম্বার অফ নাম্বার ওল্ড শেয়ার অর্থাৎ নাম্বার অফ ওল্ড শেয়ার অর্থাৎ এইখানে N ও S দিয়ে বোঝাচ্ছে নাম্বার অফ ওল্ড শেয়ার। হ্যাঁ? আর ৭৫ কি দিয়ে প্রকাশ হবে? দেখো এই ৪ লাখ টাকা হলো পুরাতন শেয়ার এবং ৪ লাখের প্রতিটা শেয়ারের দাম মানে ৪ লাখ যে শেয়ার আছে তার প্রতিটা শেয়ারের দাম হলো ৳৭৫। একে আমরা বলবো P/S অর্থাৎ কি বোঝাচ্ছে? ভুল বলে ফেলছি আমি একটু। এখানে হবে PO হ্যাঁ? এখানে PO দিয়ে বোঝাচ্ছে ওল্ড শেয়ারের প্রাইস। আচ্ছা, তাহলে কি আছে? ভ্যালু অফ ওল্ড শেয়ারের নিচে এই ২ টা লিখবো। কি লিখবো? PO ইন্টু NS তাই তো? হ্যাঁ? NOS এর আরো একটু সংক্ষিপ্ত করে লিখছে NS বুঝাইতে পারছি? জাস্ট এখানে নাম্বার অফ শেয়ার বলছে। আর আমরা শিখব কি? নাম্বার অফ ওল্ড শেয়ার। অর্থাৎ ওল্ড শেয়ার যেহেতু বের করতেছি। তাহলে দেখো PO ছিল কত? ৳৭৫ ওল্ড শেয়ারের এবং ওল্ড শেয়ার কত ছিল? ৪ লক্ষ তারপর প্লাস PN ইন্টু NS। PN দিয়ে বোঝাচ্ছে নিউ যে শেয়ার আছে সেই ইয়ারের প্রাইস কত? নিউ যে শেয়ার ছিল তার প্রাইস ছিল ৳৭০ এই দেখো ৳৭০ ছিল। আচ্ছা কত টাকা মানে কয়টা শেয়ার বিক্রি করবে নতুন? ৭০,০০০ ক্যালকুলেশন করো তোমাদের এই ম্যাথটা বের হয়ে আসবে। আসবে কত? ৳৩,৪৯,০০০। এখন আসে নাম্বার অফ রাইট নিড অর্থাৎ আমাদের পুরাতন এই কথাটা বুঝাই আমি একটু। পুরাতন কিছু শেয়ার অর্থাৎ পুরাতন কয়টা শেয়ারের বিপরীতে সে নতুন একটা শেয়ার কিনতে পারবে। সেই কথাকে বলা হয় নাম্বার অফ রাইট শেয়ার নিড। আচ্ছা, তাহলে নাম্বার অফ রাইট শেয়ার নিড কিভাবে বের করব? ওল্ড শেয়ার ভাগ নিউ শেয়ার। তাহলে আমাদের ওল্ড শেয়ার কত ছিল? ৪ লক্ষ। নিউ শেয়ার আমাদের কত? ৭০,০০০ ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছি কত? ৫.৭১ অর ৬ টা মানে ৬ টা শেয়ারকে বোঝানো হচ্ছে। অর্থাৎ প্রতি পুরাতন ৬ টা শেয়ারের বিপরীতে একটা শেয়ার নতুন কিনতে পারবো। এখন এক্স রাইট প্রাইস হুম? অর্থাৎ এই এক্স রাইট প্রাইস দিয়ে কি বোঝানো হচ্ছে? তোমরা কি বলতে পারবা? এক্স রাইট প্রাইস দিয়ে বোঝানো হচ্ছে যে হুম, আমাদের পুরাতন শেয়ার ছিল, নতুন শেয়ার বাজারে ছাড়লাম। এখন তার মূল্য কত দাঁড়াচ্ছে? তাহলে আমি দেখো পুরাতন শেয়ারের মূল্য কত ছিল? পুরাতন শেয়ারের মূল্য ছিল ৳৭৫। দেখো এক্স রাইট প্রাইস এ কি? PX হ্যাঁ, PX = PO অর্থাৎ পুরাতন শেয়ার। পুরাতন শেয়ারের মূল্য ছিল ৳৭৫ এবং নতুন শেয়ার কয়টা আমরা? দেখো নতুন শেয়ার অর্থাৎ রাইট শেয়ার এখানে এন দিয়ে রাইট শেয়ারকে বোঝাচ্ছে। এন দিয়ে কাকে বোঝাচ্ছে? এই রাইট শেয়ারকে বোঝাচ্ছে। এন দিয়ে রাইট শেয়ারকে আমি বলি এই এন দিয়ে রাইট শেয়ারকে নির্দেশ করতেছে। অর্থাৎ আমি পুরাতন একটা শেয়ার মানে কয়টা শেয়ারের বিপরীতে একটা শেয়ার কিনতে পারবো। অর্থাৎ নতুন এবং পুরাতন শেয়ারের পরবর্তীতে এর শেয়ারের গড় মূল্য কত দাঁড়ায় সেটাকে এক্স রাইট প্রাইস বলা হয়। তাহলে এনটার মান আনবো কি? নাম্বার অফ নিড থেকে। আর এসপি দিয়া আচ্ছা অর্থাৎ আমাদের নতুন যে শেয়ার বাজারে আসছে এই শেয়ারের মূল্য কত? সেটা বলছে এসপি দিয়া। হ্যাঁ?
তাহলে আমরা কি করব? পি এর মান মানে নাম্বার যে ওল্ড শেয়ার ছিল তার প্রাইস ৳৭৫ লেখলাম। গুণ দিয়া এন। এন মানে বোঝানো হচ্ছে আমাদের কয়টা পুরাতন শেয়ারের বিপরীতে একটা শেয়ার পাবো। আমরা বের করছিলাম কয়টা মানে উম এখানে বের করছিলাম কয়টা? ৬ টা, অর্থাৎ ৬ টা আমাদের পুরাতন শেয়ারের বিপরীতে একটা শেয়ার আমরা কি করতে পারবো? কিনতে পারবো। এজন্য এখানে আম নাম্বার অফ রাইট শেয়ার দেওয়া হয়েছে ৬। তারপর এসপি, এসপি অর্থাৎ কি বোঝাচ্ছে এখানে? নতুন যে শেয়ার ছিল তার মূল্য কত দাঁড়ালো? ৳৭০। তারপরে নিচে কি করতে হবে? n+1 এটা সূত্র অনুসারে। আচ্ছা। পরে ক্যালকুলেশন করলে আমাদের আসে ৳৭৪.২৯। তারপরে আসে আমাদের কি বলছে? হোয়াট ইস দ্যা ভ্যালু অফ রাইট? হুম? ভ্যালু অফ রাইট, দেখো ভ্যালু অফ রাইট বোঝাচ্ছে কি বোঝাচ্ছে দেখো তো? এর সূত্র কি? এর সূত্র হলো তোমার কি করতে হবে? পিও অর্থাৎ ওল্ড যে শেয়ার আছে তার প্রাইস থেকে তোমার যে নতুন শেয়ার তার মূল্য বিয়োগ করতে হবে। তারপরে আ তোমার যে রাইট শেয়ার ছিল ৬ টা এখানে এন দিয়ে বোঝাচ্ছে, আমি একটু বলি। এইখানে এন দিয়ে বোঝাচ্ছে হলো আ রাইট শেয়ারকে বোঝানো হচ্ছে। আর প্লাস 1 দিলাম। অর্থাৎ আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে ভ্যালু অফ রাইট পেয়ে যাব। হ্যাঁ? এখন বলছে কি দেখো তো একটু? Why why does a company like a right offering rather than cash offer? আমরা কেন ক্যাশ অফার বাদ দিয়ে রাইট অফারটা করব? কেন করব? কোম্পানি কেন করবে? বলছে a right offer being usually costless, অর্থাৎ রাইট অফারের খরচ কম। তবে ক্যাশ যদি অফার করে আমরা নগদ টাকা না দিয়ে যদি আমরা শেয়ার মানে শেয়ারকে বন্টন করে দিই, হ্যাঁ? তাহলে খরচটা কম হবে। এইজন্যই বলছে ইট প্রটেক্টস দ্যা কি proportionate interest of a, আচ্ছা, এখানে একটু কথাটা একটু অন্যরকম লেখা আছে। একটু সহজ ভাষায় লিখতে হবে জিনিসটা। যে আ রাইট অফারিং ইউজুয়ালি কস্টলেস, অর্থাৎ এইখানে রাইট অফ অফারিং দিয়ে বোঝাচ্ছে আমাদের যে রাইট শেয়ার ছিল তার মূল্য কম দাঁড়াচ্ছে ক্যাশের থেকে। এজন্য আমাদের ক্যাশের লভ্যাংশ প্রদান না করে ওটা রাইখা দিয়ে তার বিপরীতে আমাদের রাইট শেয়ার দেওয়া কি উত্তম।